নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানাবো হচ্ছে মুগ ডালের হালুয়া। তো চলুন মুগ ডালের হালুয়া বানাতে কি করব। এখানে আমি 250 গ্রাম মুগ ডালকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটাকে আমি শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তারপর এটাকে আমি শুকনো কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরো ড্রাই রোস্ট করে নেব। ডালে তো প্রচুর ময়লা থাকে, আপনারা জানেন সবাই, তাই ভালো করে কচলে কচলে বেশ কয়েকবার জল পাল্টে এটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপর ছাঁকনিতে ছেঁকে জলটাকে পুরো বের করে দিয়েছিলাম। তারপর শুকিয়ে নিয়ে কড়াইয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখানে সুজি নিয়েছি 2 চামচ, বড় চামচের চিনি, আর আছে বেসন, কেশর আছে, আর ড্রাই ফ্রুটস আপনারা যেটা দেবেন। আমি এখানে আমন্ড দিয়েছিলাম আর কাজু দিয়েছিলাম, আর আছে গাওয়া ঘি। এবার আমন্ড আর কাজুটাকে আমি একটু ভালো করে শুকনো খোলায় আগে রোস্ট করে নিচ্ছি। শুকনো খোলায় ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব একদম। এরপর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এটা কিন্তু পুরোটাই ঘিতেই হবে। ঘিটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে সব দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব যেমন আমি ভেজে গুঁড়ো করে রাখা মুগ ডালটা। ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ খানিকক্ষণ সময় ধরে কিন্তু মুগ ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে। এরপর আমি এর মধ্যে সুজি অ্যাড করলাম। তারপর দিয়ে দিচ্ছি বেসন। এগুলো কিন্তু বড় চামচের 2 চামচ করে দিয়েছি সুজি, বেসন, আর মুগ ডাল আছে 250 গ্রাম পরিমাণ, এইভাবেই আমি দিয়েছি। এবার ভালো করে সমস্তটাকে ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নেব। এবার পাশে আমি চিনির একটা শিরা তৈরি করছি। চিনি জল দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে রসটা বানিয়ে নেব। দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দেব কেশর। যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, যদি থাকে তাহলে তো খুবই ভালো। উপর থেকে দিয়ে দিলাম কেশর। এবার এটা হাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর ভালো করে নাড়াচাড়া হচ্ছে। এবার রসটা মোটামুটি হয়ে গেছে, সেটাই আমি তুলে ওর মধ্যে মিশিয়ে দেব। এক হাতে ক্যামেরা, তার সাথে খুন্তি নাড়ছি দিচ্ছি, তাই একটু নড়ে যাচ্ছে। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা। এবার ওই রসটা আমি পুরো দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখুন পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। পুরোটা ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে আবারও খানিকক্ষণ ধরে এটাকে নেড়ে পুরো শুকনো মতন করে নেব।
দুধ মিশিয়ে মিশিয়ে এটাকে দেখুন আমি একদম শুকনো করে নিয়েছি। এবার ওপর থেকে বাদাম, আমন্ড আর কাজু দিয়ে দিয়েছি, ব্যাস। এবার এইভাবে সেভ করে কেটে নিয়েছি, তাহলেই তৈরি হয়ে গেছে মুগ ডালের হালুয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন।